আমি হাজারবারে উদাহরণ দেই, বাথরুমে কি আপনারা স্যান্ডেল পরে যান না খালি পায়ে? স্যান্ডেল না খালি পায়ে? আপনার ওয়াইফ, আমার চাচি, আমাদের বোন কেউ একজন ফোন দিছে একদিন, আব্বা অথবা স্বামী বাজারে গেছেন, আসার সময় একটা স্পঞ্জের জুতা স্যান্ডেল নিয়ে আসবেন তো। বলে হ্যাঁ, কার আবার জুতা ছিঁড়লো? বলে না না, কারো জুতা ছিঁড়ে নাই, আমাদের বাথরুমের জুতাটা পিছলা হয়ে গেছে, আম্মা ঢুকছিল, বাচ্চা ঢুকছিল, পা পিছলাই গেছে, আর একটু হলে যাইয়া কোমর কিন্তু গেছিল, জুতাটা পরিবর্তন করা লাগবে। আমি জিজ্ঞাসা করি আপনাদের কাছে, বাথরুমের ভিতর ঢুকে কি আপনারা কুচকাওয়াজ করেন? বাথরুমের ভিতর ঢুকে জগিং করেন, দৌড়াদৌড়ি করেন? আরে বাথরুমই তো এইটুকু, ওর মধ্যে তো 10 ধাপে কাম শেষ। কিন্তু 3 মাস না যেতেই আপনার বাথরুমের জুতার তলা খোয়ায় যায়, ওই বাথরুমের জুতার তলার ফিতা পায়ের নিচে কষ্ট দেয়, ওই বাথরুমের জুতার তলা পরিবর্তন করা লাগে 3 মাসের মধ্যে। কিন্তু জীবনে কোনোদিন বিবেচনা করে দেখলেন না, হওয়ার পরের থেকে 90% সময় খালি পায়ে হাঁটলাম, মাঠে কাজ করলাম খালি পায়ে, মসজিদে ঢুকলাম খালি পায়ে, ঘরে ঢুকলাম খালি পায়ে, শুধু কতক সময় আমি জুতা ব্যবহার করি। অথচ 90 বছর, 50 বছর, 60 বছর বয়স হলো, জীবনে পায়ের তলা খোয়ায় গেল না, আর নিজের পায়ের তলায় থাকা জুতার তলা খোয়ায় গেল। যেই আল্লাহ আপনার পায়ের তলা এতদিনেও খাওয়াতে দেন না, ওটাকে সংরক্ষণ করেন, তিনি হচ্ছেন রাজ্জাক। ঠিক কিনা? রিজিকের কি বুঝ নিছেন? রিজিকের বুঝ নেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কেমন রাজ্জাক, তিনি আপনার আমার জন্য কেমন নিয়ামত দাতা। যদি আল্লাহ পায়ের তলা খাওয়াতো, তাহলে এই যে আমার মুরব্বী 50+, ওনার কোমর ঘুরে বেড়াতো সোনা হাজারায়, আমার হাঁটু, আর এই চাচা যদি 70 হয়, ওনার কাল্লা, এলাকায় কাল্লা ঘুরবে। কাল্লা দেখেই বোঝা যাচ্ছে আপনার 70, আপনি বললেই হবে নাকি, ঘোষা খাইতে খাইতে শেষ। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين. وما خلقت الجن والإنس إلا ليعبدون. ما أريد منهم من رزق وما أريد أن يطعمون. إن الله هو الرزاق ذو
القوة المتين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি। সোনা হাজরা মফিজিয়া ফাজিল মাদ্রাসা নবাবগঞ্জের আজকের এই 87তম বাৎসরিক ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলের বিভিন্ন পর্যায়ের ওলামাবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলে আমাদের মুফতি মিজানুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি সহ আমাদের অন্যান্য ভাই ব্রাদাররা, বিশেষ করে আমাদের পাশে আমাদের উপবিষ্ট আছেন বাংলাদেশের এক সিপাহ সালারের পরিবারের অন্যতম একজন মানুষ, ইসলামী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, আমাদের শ্রদ্ধেয় ইউনিভার্সিটির দিক দিয়ে বড় ভাই, মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের ওলামায়ে হযরত, সামনে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সোনা হাজরার ভাইরা ভালো আছেন আপনারা? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে অল্প সময় কথা বলবো। এইখানকার আমাদের মাওলানা মুস্তাফিজুর রহমান, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই, আল হাদিসের ইউনিভার্সিটি ভাইয়ের দাওয়াত, কথা বললে আমরা ভাইয়ের কথা রাখি, এটা একটা ভালোবাসার সম্পর্ক। সোনা হাজরায় আমি আগেও বয়ান করছি, মনে আছে আপনাদের? দীর্ঘ সময় কথা বলেছি, কিন্তু আজকে আমি বলে আসছিলাম ভাই, এশার পরে যদি দেন 10:30, 9:30 দেন 10:30, 10টায় দেন 10:30, 10:15 দেন 10:30, 10:30 আমার ওয়াজ শেষ। সেই হিসেবে 10:20 বাজে আর 9 মিনিট কথা বলার সুযোগ আছে আমার। এর মধ্যে যতটুকু পারা যায় আমরা একটু কথা শুনে আমি চলে যেতে হবে, আমার আরেক জায়গায় ওয়াদাবদ্ধ আমি। সুতরাং আমি এখানে এশার নামাজের সময় চলে আসছি, সুতরাং আমি এই জায়গাতে ভাইজান আপনারা কষ্ট নিলেও আমার কিছু করার নেই। আমি আমার টাইমের মধ্যে রাখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কোরআন শোনার জন্য আসার এখানে তৌফিক দান করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমাদের জন্য একটা অনুকম্পা এবং আল্লাহর জন্য একটা নিয়ামত, এটা ঠিক কিনা? কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে রব্বুল আলামিন এই কোরআন এবং কোরআনপন্থীদেরকে পরাজিত করার জন্য এই দুনিয়াতে প্রেরণ করেন নাই। কোরআনপন্থীরা দুনিয়া আখেরাতে বিজয়ী হবে, আল্লাহ বিজয়ী বানানোর জন্য আনছেন। তাহলে মুসিবতে যে পড়ি মাঝে মাঝে যে ঝামেলা হয়, ওইটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ওইটা আল্লাহ পরাজিত করার জন্য আমাদেরকে আনেন নাই। আল্লাহ কোরআনে বলেছেন, এটা আমার কথা না। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আমি রব্বুল আলামিন এই হকের মানে হচ্ছে কোরআন, এই হকের মানে ইসলাম, এই হকের মানে হচ্ছে আল্লাহর দেওয়া বিধান। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আমি এই হক দ্বারা বাতিলের প্রতি আঘাত করব। কেমন আঘাত হবে? আল্লাহ বলছেন যেমন তেমন আঘাত নয়, ফায়াদমাগুহু, ওই মাইটটা হবে তার চেতনায়, তার চরিত্রে, তার ব্রেনে। আরবিতে দামগুন শব্দের অর্থ হচ্ছে ব্রেন। আল্লাহ বলছেন এই মাইটটায় পরিবর্তনটা ব্রেনের মধ্যে হবে। ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন এমন ভাবে আঘাত হবে, আল্লাহ বলছেন বাতিল সেখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে।
মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা, ইসলাম এবং কোরআন এবং ঈমানের যে আঘাত পরিবর্তন, ওইটা দুনিয়ার বাহ্যিক কোনো পরিবর্তন নয়, ওইটা হচ্ছে চরিত্রে পরিবর্তন, ওইটা হচ্ছে চেতনায় পরিবর্তন, ওইটা হচ্ছে সমাজে পরিবর্তন। ঠিক কি না? আপনার কাছে জিজ্ঞাসা করি, ভালো করে বুঝে থাকলে বলেন, যেই মানুষগুলা এই দেশকে ফতুর বানানোর জন্য চেষ্টা করলো, এক ব্রিজ বানালো 30 ব্রিজের টাকা দিয়া, দেশের টাকা বিদেশে পাচার করলো, আলেম ওলামাদেরকে ধরে ধরে মিথ্যা মামলায় ফাঁসায় হত্যা করলো, জেল জুলুম দিল, দেশের টাকা যেগুলা প্রবাস থেকে পাঠালো ওই টাকা দিয়ে আবার বিদেশে বাড়ি ঘর কিনলো। বুঝে থাকলে বলেন তো, এই কাজ যারা করলো ওরা কি আমাদের দেশীয় শিক্ষা ব্যবস্থায় অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত। ওই মানুষ প্রত্যেকেই যায় দেখেন বিসিএস পাস করছে, অনার্স পাস করছে, মাস্টার্স পাস করছে। আপনি যদি আপনার সচিবালয়ে পদে বসতে চান, কত পরীক্ষায় পার করে সেখানে যেতে হয়, কিন্তু এত শিক্ষিত হওয়ার পরেও এই মানুষ এই কাজ করলো কেন? আল্লাহ বলছেন ফায়াদমাগু ফাইযা হুয়া যাহিক, তার পরিবর্তন সব জায়গায় থাকলেও তার ঈমানে, তার চেতনায় আর তার আদর্শে পরিবর্তন হয় না। ঠিক না? আপনি যতক্ষণ পর্যন্ত আদর্শে পরিবর্তন করতে পারবেন না, এই সোনার বাংলা যেটা বলেন ওটা ফাপড় থেকে যাবে, ওইটা কখনো কিয়ামত পর্যন্ত বাস্তব হবে না। ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এগুলো আমাদের চোখের সামনে প্রমাণ আছে। আলোচনার সংক্ষেপ, বেলাইনে যাওয়ার সুযোগ নাই। এই জন্য বলতেছি প্রিয় ভাইয়েরা, যদি চেতনা, যদি আদর্শে, যদি আপনার সমাজে, যদি বাস্তবতায় পরিবর্তন আনতে হয়, তাহলে ইসলাম দিয়া, কোরআন দিয়া, আল্লাহর বিধান দিয়া, আল্লাহর দেওয়া তরিকায় সবার আগে চারিত্রিক পরিবর্তন লাগবে। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও বান্দা, তুমি যে কোরআন শোনার জন্য আসলে, এই কোরআন তোমার জন্য কি কল্যাণ নিয়ে আসবে, এই কোরআন তোমার জন্য কি পরিবর্তন দিবে, একটু দিলটা খুলে দিয়ে কথা কয়টা একটুখানি হৃদয়ের মধ্যে গেঁথে নেন। 4টা আয়াতে কারিমা বলবো, প্রথমে সামনের দিকে সিরিয়ালে যাব, এরপরে পেছন দিক থেকে আসব, দুইটা মিলাই আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবো। ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনাকে বললাম আপনি আপনার উম্মতের কাছে এই বার্তাটা পরিষ্কার করেন। কি বার্তা? আল্লাহ বললেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমি আল্লাহ বললাম, ও আমার হাবিব, আপনি জিকির করেন। জিকির করেন মানে কি? আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, না না না। আল্লাহ বলছেন ওয়াযাক্কির, এই কোরআন যা বিধান আছে, যা হুকুম আছে, কোরআনের ভিতরে যা যা আইন কানুন আছে, আপনি ওইগুলা সবগুলো আপনার উম্মতকে জানান। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমি আল্লাহ গ্যারান্টার হলাম, এই কোরআনের জিকির মুমিনদের জন্য কল্যাণ করবে। এই গ্যারান্টি দিছে কে? আল্লাহ। যারা বললেন না, বোঝেন নাই, গ্যারান্টি দিছে কে? আল্লাহ। মুফাসসিররা বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এখানে কি নাফা হবে, কি উপকার হবে, আল্লাহ এটাকে আম করে দিয়েছেন। আপনি আমি বানাই ফেলছি খাস। আপনি আমি বানাইছি এক আয়াত পড়লে, এক অক্ষর পড়লে কেবল 10টা সওয়াব হবে, অবশ্যই হবে। আল্লাহ নবী বলছেন মানে হবেই হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু একমাত্র এইটুকুই হবে তা নয়। আল্লাহ বলতেছেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। বান্দা, তোমার জন্য যা যা কল্যাণ লাগবে সব কল্যাণ আমি কোরআনের ভিতরে ঢুকাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন, দুনিয়ার মানুষ যদি সামগ্রিকভাবে দেখে, তার জীবনে 5 ধরনের সমস্যা আছে। এই সমস্যার মধ্যে দুনিয়ার সব সমস্যা ঢুকানো আছে। 1 নম্বর সমস্যা হচ্ছে তার ব্যক্তিগত সমস্যা, 2 নম্বর সমস্যা তার পারিবারিক সমস্যা, 3 নম্বর সমস্যা তার অর্থনৈতিক সমস্যা, 4 নম্বর সমস্যা তার নিরাপত্তার সমস্যা, 5 নম্বর সমস্যা তার জন্য ব্যক্তি সামাজিক যে সকল তার সম্মান আছে, ওই সম্মানগুলা কেউ যেন হানি না করে, ওই হানি হয়ে যাওয়ার সমস্যা। ভালো করে সংক্ষেপ করে বলছি, তাছাড়া আবার রিপিট করতাম।
আপনার ব্যক্তি, আপনার পরিবার, আপনার সম্মান, আপনার অর্থনীতি আর আপনি যা অর্জন করছেন ওইটা নষ্ট হয়ে যাবে না। আপনি যত খোঁজেন, যা ঝামেলা করেন, সবগুলা এর মধ্যে আছে। হুজুর আমার যে পেট ব্যথা করে, ওইটা যে বললেন না, ওই ব্যক্তিগতর মধ্যে তো পেট আছে আপনার, কথা বললেন না যে। আগে সোনা হাজরা আসার সময় ওইখানে এক ব্রিজ ছিল, কয়েকটা টাউট বাটপার মিলে গতবার আমার গাড়ির থেকে পর্যন্ত টোল নিছে, অথচ এইবার টোল নাই। ওইটা আপনার এলাকার সমস্যা ছিল, কথা বুঝে বলেন। চোখ কিন্তু খুলে খুলে চলাফেরা করি আমরা। তাহলে আমি ভেঙ্গে আর বললাম না, আপনার যত সমস্যা সবগুলাই পাঁচটার মধ্যে। আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি জিকির করেন, আপনি কোরআনের বার্তা জানান, যা সমস্যা চান সবগুলার সমাধান এই জিকিরের মধ্যে আছে, ঠিক না? আপনি হিসাব মেলান, হাজার ওয়াজ করছেন একজনকে, ভাই চুরি করা যাবে না, অন্যায় করা যাবে না। আমরা ডিজিটাল প্রযুক্তি দাঁড় করাইছি, যে কোনো জায়গায় আমরা সিসি ক্যামেরা লাগাইছি, লাগায় লিখে দিছি এলাকাটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। এই সিসি ক্যামেরা লাগানোতে চোর বাড়ছে না বাড়ে না? খবরদার ভুল কথা বলবেন না, চোর একটাও বাড়ে নাই, ডাকাত হইছে। কিসের চোরে আছেন আপনি? ভালো করে বোঝেন, আপনাদের এইটা বোঝানোর জন্য বলছি। সিসি ক্যামেরা লাগানোর পরে কেইসা চোর হয়েছে আপনি চিন্তাই করতে পারবেন না। আমি কিন্তু একটা উদাহরণে এলোমেলো দিচ্ছি না, ভালো করে এটার সাথে সমন্বয় করে নেবেন। পাসপোর্ট অফিসে গেছিলাম, আমার পাসপোর্টে 6 মাসের নিচে মেয়াদ নেমে গেলে আর কোনো ভিসা দেয় না। এখন ভিসার জন্য দ্রুত আমার পাসপোর্টের কাজ করা লাগবে। পাসপোর্ট অফিসে যাওয়ার সময় একজন বলছে হুজুর প্রস্তুতি নিয়ে যায়েন। আমি চিন্তা করছি যাওয়ার পর হয়তো সই করা লাগবে, এই জন্য কলম নিতে বলেছে। জি না, আপনারাও ভাত খান, আমিও ভাত খাই, আমাকে কলম নিতে বলে নাই, মাল নিতে বলছে। আমিও সুন্দর করে মাল নিয়ে গেছি, কিন্তু যাওয়ার পরে আমাকে খালি ঘুরায়, টাকা নেয় না, মাল খায় না, কাজও করে না। অনেকক্ষণ ঘুরায় ঘুরায় দোতলার থেকে বলছে হুজুর এবার নিচে চলেন। যেই না দোতলার থেকে নিচতলায় নামাচ্ছে, একটা সিঁড়ি, এরপর একটা ল্যান্ডিং, তারপর একটা সিঁড়ি, ওই একতলা সিঁড়ি থেকে পার করে মধ্যে যেই জায়গা, ওই জায়গায় এসে বলতেছে হুজুর মাল বার করেন। আমি বললাম আরে ব্যাককল, এই মাল দেওয়ার জন্য আমি কখন থেকে ঘুরতেছি, ব্যাককল কোথাকারে এতক্ষণ ঘুরায় এই জায়গায় এসে চাও কেন? বলছে হুজুর খেপেন না, এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। ক্যামেরায় আমরা চেক করে দেখছি, পুরা বিল্ডিংটা মনিটরে আসে, খালি এই জায়গাটা ধরে না। তো যেই জায়গাটা ধরে না ওই জায়গাতে মাল খায়, ওই লোক যদি একবার বুঝতো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার কান্দে আল্লাহ ফেরেশতা লাগাইছে, তোমার ব্যাটারি থাক বা না থাক, দিন হোক রাত হোক, ওইটা মেঘাচ্ছন্ন আবহাওয়া হোক আর সূর্যের আলোয় হোক, ওইটা তোমার কাছ থেকে কখনো সরে না। ওই বোধ যদি তার মধ্যে থাকতো, আর সাথে সাথে ইসলামের আইন যদি থাকতো, ওইটা ভায়োলেট করেও যদি চুরি করো আর একবার ধরা পড়ো, তাইলে তোমার খবর আছে প্রথমবার 1 হাত কাটা, এরপরে বাম পা কাটা, তারপরে ডানে কাটা, পায়ে কাটা। এইটার বিচার আর এইটার ভয়, এই দুইটা যদি ঢোকায় দেওয়া যেত, বুঝে থাকলে বলেন তো, তাহলে কোরআনের এই জিকির দ্বারা সমাজের রং বদলানো সম্ভব ছিল কিনা? ভালো করে খেয়াল করেন, আল্লাহ এর পরের আয়াতে বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর সকল জিন সকল ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। জানেন কি না? কিন্তু একটা আকীদা হয়তো জানেন না, মনে করতেছি আমি নামাজ পড়ি, আমি ইসলামের পক্ষে কাজ করি, আল্লাহর আইন বাস্তবায়নের পক্ষে আমি সংগ্রাম করি, বিরাট কিছু আমি একটা করতেছি, আল্লাহর সেই উপকার করতেছি। অনেকের ধারণা এরকম আছে। খবরদার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর সম্মান এক চুলও বাড়ে না। আর দুনিয়ার সব লোক যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে দেয়, আমার রব্বুল আলামিনের এক চুলও ইজ্জত কমে না।
ইবাদত আল্লাহর সম্মান বাড়ানোর জন্য করি না, বরং আল্লাহর আদেশ পালনের জন্য আমাদের সাথে আমরা ইবাদত করি। ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে খেয়াল করেন এর পরের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলছেন, আমি আমার বান্দার কাছে খাদ্য চাই না, আমি আমার বান্দার কাছে রিজিক চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকেরও প্রত্যাশী না, আমি রব্বুল আলামিন তার খাদ্যেরও প্রত্যাশী না। আল্লাহ বলতেছেন এর পরের আয়াতে, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমার আল্লাহ বলছেন, আমি তোমার কাছে রিজিকের প্রত্যাশী না, কিন্তু আমি বান্দা তোমাকে জানায় রাখি, আমি আল্লাহ তোমার রাজ্জাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী তোমার জন্য অনবরত রিজিক দেওয়ার সক্ষম সত্তা। গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় বোঝেন। একবার বলেছি উপর থেকে বলবো, এবার নিচ থেকে যাব, ভালো করে বোঝেন, খেয়াল করবেন আর মাথার মধ্যে ঢুকায় রাখবেন সারা জীবনের জন্য। আমাদের অনেকের ধারণা আল্লাহ রাব্বুল আলামিন তো রাজ্জাক বটেই, এই বিশ্বাস করি তো ভাই। অনেকেই দেখতেছি আজকে একটু অলস হয়ে আছেন, মানে আপনাদের ঘুম ঘুম ধরছে নাকি ভাই? বুঝে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাজ্জাক, ঠিক কিনা? কিন্তু এই রাজ্জাকের বুঝের মধ্যে বিশাল একটা গ্যাপ আছে। আলহামদুলিল্লাহ হুজুর, আমার খাদ্যের কোনো সমস্যা নাই, আমার বাড়িতে আল্লাহর দয়ায় ধান চালের কোনো অভাব নাই, রব্বুল আমিন আমারে বেশি ভালো রাখছে আলহামদুলিল্লাহ, অন্তত কারো কাছে চাওয়া লাগে না, আমার খাদ্যের সমস্যা নাই, বাজারের সমস্যা নাই। আপনি যদি মনে করেন আপনার রব রাজ্জাক আর আপনার রব কেবল আপনারে খাওয়ায় আর পড়ায়, এইটুকুই বোধহয় আল্লাহর রাজ্জাকিয়াত, আপনি এই বুঝ নিয়ে থাকলে আপনার বুঝ মাত্র 10%, আপনি 90% রব যে রাজ্জাক এইটা বোঝেন না। বুঝে বলেন, ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন। আমি আপনাদের কাছে বলবো, আপনারা এটার উত্তর কি দেন, সেই অনুযায়ী আমরা পরবর্তী সিদ্ধান্তে যাব। বলেন তো, এই বাংলাদেশের রাজধানীর নাম কি? সবাইকে কিন্তু বলতে হবে, জোরে বলতে কিন্তু আমি বলি না, কিন্তু মুখ দিয়ে কথা বলা লাগবে। অনেক চাষা আছে এই সেই যে আলসা হয়ে বসে গেছে হা করে, ও ভাই একটু কথাবার্তা বলেন একটু। আমার তো সময় কম, তাছাড়া তো গরম করে দিতাম এতক্ষণ আপনাদের, আমার সময় নাই তো। এই জন্য আমি আপনাদের কাছে মূল কথাটা জিস্ট বার্তা দিব, চলে যাব। বার্তাটা অন্তত পক্ষে আমার আলোচনা শুরু আছে শেষ আছে, সেটা আধা মিনিট কথা বললেও শুরু আছে শেষ আছে। শুরু শেষ ছাড়া আমি কোনো ওয়াজ করি না। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 11 বছর জুমার খুতবা দিছি, এখন পর্যন্ত 300 রেকর্ডেড খুতবা আছে, প্লে লিস্ট বানানো, যেটা শুরু আছে শেষ আছে। কেননা অনেক জায়গায় খুতবা হয়, খতিব সাহেব ওই যে সূরা ইউসুফ শুরু করছে, এক মুসল্লি নারায়ণগঞ্জ থেকে শ্বশুর বাড়িতে আইছিল বেড়াতে, এরপরে ও চলে গেছে, ও মধ্যের অল্প একটু শুনে গেছে, আরেকজনের নাতি হয়েছিল ও মারা গেছে, ও শেষের থেকে একটু শুনে গেছে, কমপ্লিট শুনে যেতে পারে নাই। এই জন্য কোরআন আনকমপ্লিট কোনো মেসেজ দেয় না, এই জন্য যেইটুকুই বলা হোক ওর একটা শুরু থাকবে শেষ থাকবে, ঠিক না? আমি ওই শুরু শেষের জন্য এত পরিশ্রম করে আপনাদেরকে বলছি। বাংলাদেশের রাজধানীর নাম, ইন্ডিয়ার রাজধানীর নাম, এই যে আপনি ঢাকার দিল্লির পার্থক্য বোঝেন, এইটা হচ্ছে আল্লাহর দেওয়া রিজিক। বহুত লোক এই পার্থক্য বোঝে না, আছে কিনা ভাই? অথচ আপনার মতোই দেখতে, আমার মতোই দেখতে, নাকটাও সুন্দর, চোখটাও সুন্দর। দেখলাম আসার সময় গুলিস্তানের কোণার মধ্যে একজন দাঁড়ায়া মুখের মধ্যে বাঁশি দিয়ে সিগন্যাল দিচ্ছে, আগাও আগাও আগাও। কিরে, এই তো ট্রাফিকের ড্রেস নাই। পরে খানিকক্ষণ পরে দেখলাম শর্ট পরে আছে। বুঝে থাকলে বলেন তো ভাই, যেই লোকের নখ চাক কান আপনার আমার মতোই ট্রাফিকিং করতেছে গুলিস্তানের মোড়ে দাঁড়ায়া, এইটা দেখতে মানুষ হলেও ডাকতেছে কি বলে? পাগল। তাহলে আল্লাহ আপনাকে আমাকে সুষম চিন্তা করার তৌফিক দিয়েছেন, এইটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া রিজিক। আপনি মনে করছেন ভাত খাওয়া আর ধান চাল পাওয়া এইটুকু রিজিক, এই রিজিক এইটুকুই নয়, আল্লাহ এইটুকু যে আপনাকে বোঝার যোগ্যতা দিয়েছেন, এইটাও হচ্ছে আল্লাহর রিজিক, ঠিক কিনা? শুধু রিজিক না, রব্বুল আলামিন এরকম অজস্র রিজিক আমাদেরকে নিয়ামত দিয়ে ভরায় রেখেছেন।